আপনি যদি সময়ের অভাবে ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করার সময় না পান, তাহলে হাতের মুঠোয় মোবাইল ফোন দিয়েই কিন্তু অনলাইনে ঘরে বসে যে কোনো সময় এফডিআর করতে পারবেন। সোনালী ব্যাংকের এমনই একটা সার্ভিস কিন্তু আজকে আমি আপনাদের সামনে ভিডিওতে শেয়ার করব, এবং কিভাবে এফডিআর করবেন, সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকার এফডিআর এর লাভ কীরকম, এবং মেয়াদ পূর্তির আগে এফডিআরটি ভাঙতে পারবেন কিনা, ভাঙলে কি প্রসেস, আজকের ভিডিওতে ডিটেলস দেখাবো। তো এক্ষেত্রে প্রথমেই সোনালী ই ওয়ালেট অ্যাপ যেটা রয়েছে সেটা চলে আসতে হবে। স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সোনালী ই ওয়ালেট অ্যাপসে চলে আসার পর এফডিআর অ্যান্ড ডিপিএস অপশান সেখানে প্রেস করতে হবে। তারপর ওপেন এফডিআর অপশান, সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে। ওপেন নিউ এফডিআর নামে আরেকটা অপশান আসবে, সেখানে ক্লিক করতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তার পরবর্তীতে এখান থেকে এফডিআর ডিরেকশন বা টাইম দেখতে পাচ্ছেন, 3 মাস, 6 মাস, 12 মাস বা 36 মাসের। তো আমরা এখান থেকে 3 মাসের জন্য এফডিআর করলে 8.25% রেট পাবো। আবার যদি 6 মাসের জন্য এফডিআর করি তাহলে 8.50% রেট অফার করছে, এবং 12 মাসের জন্য করলে 8.75%, 36 মাস বা 24 মাসের জন্য করলেও 8.75% রেট। তো সাপোজ আমরা 3 মাসের জন্য করব, সেটা স্ক্রিনে সম্পূর্ণ বিস্তারিত দেখাচ্ছি। তো 3 মাসেরটা দিয়ে রিনিউ উইথ ইন্টারেস্ট নামে একটা অপশান রয়েছে, এখানে দুইটা অপশান পাবেন। তো রিনিউ উইথ ইন্টারেস্টে যদি ক্লিক করেন তাহলে আপনার 3 মাস শেষ হওয়ার পরবর্তীতে এফডিআরের যেই ইন্টারেস্ট বা সুদ বা মুনাফার টাকাটা আছে এটা সহ অটোমেটিকলি 3 মাস পর অটো রিনিউ হবে সামনের 3 মাসের জন্য। আর যদি রিনিউ উইথআউট ইন্টারেস্ট করেন তাহলে এফডিআরে যে আপনি যে ইন্টারেস্ট সুদ বা মুনাফা পাবেন, এই মুনাফাটা ছাড়া মূল টাকাটা সামনের 3 মাসের জন্য আবার রিনিউ হবে। তো আমি এখান থেকে রিনিউ উইথআউট ইন্টারেস্ট এখানেই ক্লিক করব, অর্থাৎ লাভের টাকা বা ইন্টারেস্টটা যাতে যোগ না হয়ে মূল টাকাটাই আবারও মেয়াদ পূর্তিতে অটোমেটিকভাবে এফডিআরটা রিনিউ হয়। তো সেই অপশানটা ক্লিক করে রিনিউ ডিরেকশন, তো এইখানে আমরা উপরে যে অপশানে ক্লিক করব 3 মাস বা 6 মাস 12 মাসের জন্য দেই, তাহলে এখানেও কিন্তু আমরা নিচে 3 মাস 6 মাস বা 12 মাস 36 মাসটা ক্লিক করব। তো আমার যেহেতু উপরে 3 মাস দেওয়া আছে তাই নিচেও 3 মাস। তো এইখান থেকে ফিক্সড ডিপোজিট অ্যামাউন্টের অপশানে যদি আমরা চলে আসি, তো সাপোজ আমি 1 লক্ষ টাকার এফডিআর করতে চাচ্ছি অনলাইনে। তো এইখানে চলে আসার পর এই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অপশান, এখানে ক্লিক করে নেক্সট অপশানে যেতে হবে। নেক্সট অপশানে যদি যান তাহলে কিছুটা লোডিং হবে, তারপর নমিনি লিস্ট, তো আপনি এখানে একাধিক নমিনি দিতে পারবেন। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে নমিনির নামটা লিখে দিলাম ফুল নামের ঘরে, তারপর সে মেল না ফিমেল, তারপর হচ্ছে তার এনআইডি সংক্রান্ত ইনফরমেশান, এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে আপনার সঙ্গে তার সম্পর্ক কী, এমনকি পার্সেন্টেজ, ঘরগুলো পূরণ করে দিলাম। সিকিউরিটি পারপাসে সব ইনফরমেশান দেখাচ্ছি না। তার পরবর্তীতে এইখান থেকে নিচের দিকে দেখতেই পাচ্ছেন অ্যাড নমিনি অপশানে ক্লিক করলে লোডিং হলো। তো আমাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস আসলো। তারপর আপনার সোনালী ই ওয়ালেটের পিনটা দিয়ে দিবেন 6 ডিজিটের দিয়ে, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সিকিউরিটি পারপাসে পিনটাও দেখাচ্ছি না। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সাকসেসফুলি এফডিআর ওপেন, আমাকে কিন্তু এটাই দেখাচ্ছে, অর্থাৎ আমার এফডিআরটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং এক্ষেত্রে কিন্তু 3 মাসের জন্য এফডিআরটা আমি ওপেন করেছি। তো আপনি অনলাইনে যদি এফডিআর করেন তাহলে মিনিমাম 1 লক্ষ টাকা করতে হবে, এর নিচে করতে পারবেন না। সরাসরি ব্রাঞ্চে গিয়ে যদি করতে চান তাহলে 10,000 টাকা থেকে এফডিআর শুরু অফলাইনে করা। আর অনলাইনে মিনিমাম আপনার 1 লক্ষ টাকা বা এর গুণিতক যে কোনো পরিমাণ টাকার, এখানে কোনো হিসাব বাধা ধরা নেই। আর অনলাইনে এফডিআর করলে আপনার সামনে এরকম একটা চার্ট আসবে, এখান থেকে একটা ফর্ম ডাউনলোড করতে বলবে, তো আপনার ফর্মটাও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তার পরবর্তীতে সোনালী ই ওয়ালেটে গেলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কী পরিমাণ রয়েছে, তারপর এফডিআর আমার যে করা হলো সেটা কিন্তু এখানে ইনফরমেশান দেখাচ্ছে, অটোমেটিক অ্যাড হয়ে গেছে কত মাসের জন্য, এফডিআরের রিসিপ্টটাও কিন্তু ডাউনলোড করতে আমি পারবো। তো এইভাবে আপনারা চাইলে অতি সহজেই অনলাইনে এফডিআর করতে পারেন, এবং এফডিআর মেয়াদ পূর্তিতে কিন্তু অটোমেটিকলি আপনার যদি রিনিউ না করেন তাহলে আপনার মূল টাকা এবং ইন্টারেস্ট আপনার সেভিংস অ্যাকাউন্টে এসে যুক্ত হবে। আর যদি রিনিউ করেন তাহলে ওই যে অপশান আছে, আপনি হচ্ছে মুনাফা বা ইন্টারেস্টটা সেভিংস অ্যাকাউন্টে রেখে মূল টাকাটা আপনি এফডিআর করতে চাইলে করতে পারবেন, বা রিনিউ করার প্রয়োজন না হলে রিনিউ করার দরকার হবে না মেয়াদ পূর্তিতে। তো এইভাবে আপনি এফডিআরটা করতে পারেন। আর এফডিআরটা যদি আপনার কোনো কারণে করেছেন, মাঝখানে দেখা গেল হয়তো বা 3 মাস বা 6 মাস 12 মাস বা 1 বছরের জন্যই করেন, হয়তো বা 1-2 মাস বা 1.5 মাস পর বা 10-5 দিন পরে আপনার এফডিআর করার পরবর্তী সময় টাকার প্রয়োজন হলো, তো আপনাকে এই যে একটা রিসিপ্ট দেওয়া হলো অনলাইনে এফডিআর করার সময়, ওই রিসিপ্টটা ডাউনলোড করবেন,
ডাউনলোড করে নিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে প্রিন্ট আউট করবেন 2টা। প্রিন্ট আউট করে আপনার সোনালী ব্যাংকের যেই শাখা সেই শাখাতে যাবেন এবং রিসিপ্টটা দিবেন এবং ম্যানেজারকে যে বলবেন যে আমি এফডিআরটা ভাঙাতে চাই, এই প্রবলেম বা আমার টাকার প্রয়োজন। তো তিনি কিন্তু আপনাকে এফডিআরটা হয়তোবা একটা ওয়ার্কিং ডেসের মধ্যে এফডিআরটা ভেঙে দিয়ে থাকেন এবং সেক্ষেত্রে ম্যানেজারকে বললে কাজটা একটু তাড়াতাড়ি হয়। বুঝতে পারতেছেন সরকারি ব্যাংক বিধায় অনেক কর্মকর্তা আছে যারা পায়ের উপর পা তুলে বসে থাকা বা শুয়ে থাকার অভ্যাস রয়েছে অফিসে গিয়ে। সো এইটাই ছিল বিস্তারিত প্রসেস। এই প্রসেস মেনে আপনি অনলাইনে চাইলে এফডিআর করতেও পারেন। আর এফডিআরটা ভাঙানোর জন্য অবশ্যই শাখায় যেতেই হবে, শাখায় না গিয়ে আপনি এফডিআরটি ভাঙাতে পারবেন না। তবে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিংয়ে এফডিআর করলে আপনি অনলাইনে যদি এফডিআর করেন অনলাইনেও ভাঙাতে পারবেন, অফলাইনেও ভাঙাতে পারবেন। জাস্ট অনলাইনে ভাঙাতে গেলে একটা ক্লিক করে ভাঙাতে হয়, বাট সোনালী ব্যাংকের ক্ষেত্রে কিছুটা রুলস ভিন্ন রয়েছে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন আশা করি, যাতে করে সকলের উপকার হয়। পরবর্তীতে কিনে ভিডিও চান ভিডিওর কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।